আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জামিল নওশাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন বিডিতে। অলরেডি আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের উপরে পার্ট 1 আপলোড করে দিয়েছি, যেখানে ছিল 7A এবং 7B। আজকে আমরা 7C নিয়ে আলোচনা করব। আমি অলরেডি কিছু সূত্র লিখে রেখেছি, যেগুলো হচ্ছে 7C এর জন্য উপযুক্ত। আমি আগেই বলেছি যে আমাদের অধ্যায়ভিত্তিক সূত্রগুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য 7 অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ। তাহলে আমরা দেখে ফেলি যে আমাদের 7C এর জন্য কোন কোন সূত্রগুলো আছে। প্রথম সূত্রটি আমরা দেখতে পাচ্ছি আছে হচ্ছে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আবার যদি সাইন এ প্লাস বি না হয়ে সাইন এ মাইনাস বি হতো, তাহলে সূত্রটা একই রকম হতো, শুধুমাত্র মাঝখানে একটি মাইনাস হতো, যেটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রেখেছি। আচ্ছা, তাহলে 2 নম্বর সূত্রটা কেমন? 2 নম্বর সূত্রটা হচ্ছে 2 সাইন এ কস বি। যদি 2 সাইন এ কস বি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। যদি আমাদের 2 cos a sin b থাকে, সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে sin a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ইন্টারের হায়ার ম্যাথে প্রচুর প্রচুর সূত্র থাকে। সেক্ষেত্রে সবগুলো সূত্র যদি আমরা গদবাঁধা মুখস্থ করতে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য সেটা কঠিন হবে। কিন্তু একটু যদি আমরা বুদ্ধি খাটিয়ে সূত্রগুলো মনে রাখার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু সেটা সহজ। যেমন এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি যে সূত্রের বাম পাশে যদি আমাদের কোণের মানগুলো ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে ডান পাশে কিন্তু সেগুলো ব্র্যাকেটের মধ্যে থাকে না, সবগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকে। আবার বাম পাশে যদি আমাদের কোণের মানগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকে, তাহলে ডান পাশের কোণের মানগুলো ব্র্যাকেটের মধ্যে থাকে। এটা জাস্ট একটা মনে রাখার কৌশল হতে পারে, ঠিক আছে? আমি মনে করি মনে রাখার কৌশলটা নিজে নিজে আবিষ্কার করলে সবচেয়ে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে অনেক লম্বা সময় মনে থাকে। আচ্ছা, তারপর লাল কালি দিয়ে যেগুলো লিখেছি সূত্রগুলো, সেগুলো হচ্ছে অন্য প্যাটার্নের সূত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোণের মানগুলো অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে সূত্রগুলো কি? সূত্রটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তারপরে সূত্রটি হচ্ছে কস সি প্লাস কস ডি যদি হয়, আগেরটা ছিল সাইনের সাহায্যে সূত্র, এবার কসের সাহায্যে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটিও কস দিয়ে শুরু হবে, 2 কস সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আচ্ছা, যদি সাইন সি আর হচ্ছে সাইন ডি এর মাঝখানে প্লাস না হয়ে মাইনাস হয়, তাহলে কি হবে? তাহলে আমাদের সূত্রটি কস দিয়ে শুরু হবে, 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আচ্ছা, লাস্টের সূত্রটিতে আমি হচ্ছে স্টার মার্ক করে রেখেছি, কারণ এই সূত্রটা হচ্ছে একটু ব্যতিক্রম সূত্র কোনটা? ব্যতিক্রম সূত্র হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্রটি। তাহলে cos c মাইনাস cos d সমান 2 সাইন c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। যতগুলো সূত্র দেখেছি উপরে, সবগুলোতে সি মাইনাস ডি ছিল, কিন্তু একদম লাস্টের সূত্রটাতে এসে সি মাইনাস ডি এর পরিবর্তে এখানে লিখেছি আমরা ডি মাইনাস সি। সূত্রটা এমনই, এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। এবং অবশ্যই অঙ্ক করার সময় এই সূত্রটা খুব সুন্দর করে কৌশল করে ব্যবহার করতে হবে, এবং অঙ্ক করার সময় এমনভাবে বুদ্ধি করে অঙ্কটা করতে হবে যাতে আমাদের সাইন সি মাইনাস সাইন ডিটাই এক পাশে আসে বা সুন্দর করে আসে, ঠিক আছে? সেটা অঙ্ক দেখার সময় কাজে লাগবে, ঠিক আছে? তাহলে আমি সূত্রগুলোকে সহজভাবে স্ক্রিনের সামনে তুলে ধরলাম, আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এখন আমরা অধ্যায়ভিত্তিক অঙ্কগুলোকে একে একে সমাধান করার চেষ্টা করব। যদি আমরা সবগুলো অঙ্ক করতাম একটা অধ্যায়ের, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগতো। সেজন্য আমি বিবেচনা করেছি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, সেগুলো যদি আমরা প্র্যাকটিস করে ফেলি বা জেনে যাই,
এবং কিভাবে মনে রাখবো সেইভাবে জেনে যাই, তাহলে বাকি অঙ্কগুলো আমরা নিজেরাই নিজে নিজে পারবো। আচ্ছা, স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, যেটা লেখা আছে হচ্ছে 1020 ডিগ্রি ইন্টু 1040 ডিগ্রি ইন্টু 1080 ডিগ্রি সমান √3। এটাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব এবং কিভাবে অঙ্কটা শুরু করব সেটা মনে রাখতে হবে। যেহেতু আমি আগেই বলেছি যে অধ্যায়গুলোতে অনেক বেশি অঙ্ক থাকে, আমাদেরকে মনে রাখতে হবে যে কিভাবে অঙ্কগুলো আমরা শুরু করব। আচ্ছা, তাহলে আমি এই অঙ্কটার জন্য বলবো যে আমাদের যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, সেখান থেকে আমরা সবচেয়ে ছোট অ্যাঙ্গেলের যেই অংশটা থাকবে, যেমন 1020 ডিগ্রি, এটা নিয়ে কাজ করব না। আমরা কাজ করব বড় মানগুলো নিয়ে, যেমন হচ্ছে 1080 ডিগ্রি, আবার হচ্ছে 1040 ডিগ্রি। আরেকটা বিষয়, আমরা সচরাচর যে কোণের মানগুলো জানি সেগুলো কেমন। কোণের মানগুলো হচ্ছে 30 ডিগ্রিতে আছে, 60 ডিগ্রিতে আছে, তারপরে হচ্ছে 45 ডিগ্রিতে আছে, তাই না, 90 ডিগ্রিতে আছে। অর্থাৎ এই কোণের মানগুলো এমন নিতে হবে যাতে দুইটা মান যোগ করে বা বিয়োগ করে আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে যে এই মানগুলোতে পৌঁছাতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করে দিই। তাহলে আমরা কি করব, আমরা প্রথমত 1020 ডিগ্রি যেভাবে আছে ঠিক সেভাবেই রাখব এবং বাকি অংশগুলোকে একটু সাজিয়ে লিখব। 1060 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, আচ্ছা, আর পরের অংশটাকে লিখতে পারি এভাবে, 60 ডিগ্রি প্লাস হচ্ছে 1020 ডিগ্রি। লিখে ফেললাম, ভাঙায় লিখে ফেললাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে 10a মাইনাস বি এবং 10a প্লাস বি এর সূত্রটাকে অ্যাপ্লাই করব, যেটা আমরা হচ্ছে পার্ট 1-এ আলোচনা করেছি। ঠিক আছে? তাহলে সূত্রটা আমরা দেখে ফেলি। সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে 10a মাইনাস 10b 1 প্লাস 10a ইন্টু 10b। আচ্ছা, তাহলে প্লাসের সূত্রটা কি হবে? 10a প্লাস 10b এর সূত্রটা কি হবে? সেই সূত্রটা হবে হচ্ছে যে 10a প্লাস 10b, ঠিক আছে? নিচে হবে 1 মাইনাস 10a ইন্টু 10b। তাহলে আমরা খুব সহজেই সূত্রগুলো লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে 1060 ডিগ্রি কত জায়গায় 1060 ডিগ্রি? প্রত্যেকটা জায়গায় যেখানে 1060 ডিগ্রি আছে সেখানে আমরা 1060 ডিগ্রির মান বসাবো। তাহলে মান বসালে কেমন হবে? 1020 ডিগ্রি ইন্টু এখানে হচ্ছে একটা ডিভাইডেশন। 1060 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3 মাইনাস 1020 ডিগ্রি 1 প্লাস √3 ইন্টু 1020 ডিগ্রি। এখানে হচ্ছে √3 প্লাস 1020 ডিগ্রি, আর নিচে হবে 1 মাইনাস √3 1020 ডিগ্রি। আচ্ছা, লিখে ফেললাম। লিখে ফেলার পর এখন পরবর্তী লাইনটা আমরা কি লিখতে পারি? প্রত্যেকটা অংশে আমরা দেখতে পাচ্ছি যে নিচের অংশটাতে হচ্ছে আছে 1 প্লাস √3 ইন্টু 1020 ডিগ্রি, আবার অপর পাশে নিচের অংশটাতে, ভগ্নাংশের নিচের অংশটাতে আছে 1 মাইনাস √3 1020 ডিগ্রি। এটা একটা সূত্রের মতো হয় না, যেটা হচ্ছে গিয়ে হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কিসের সূত্র সেটা তো আমরা জানি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একইভাবে উপরের অংশটাতেও a মাইনাস বি ইন্টু a প্লাস বি হয়ে গেল। তাহলে আমরা দুইটা অংশকে সংক্ষেপ করে ফেলবো। সংক্ষেপ করে ফেললে কেমন হবে দেখতে? সংক্ষেপ করে ফেললে আমাদের এটা দেখতে হবে ঠিক এরকম, যে 10
20 ডিগ্রি ইন্টু, একটু বড় করে একটা দাগ টানবো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস tan 20 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের কাল্পনিক বি স্কোয়ার। আবার নিচে একইভাবে এ স্কোয়ার মাইনাস √3 tan 20 ডিগ্রি স্কোয়ার, এরকম হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা স্কোয়ার করেই ফেললাম, এখন আমাদের উচিত হবে স্কোয়ারের মানগুলোকে বসায় ফেলা। তাহলে যদি আমরা স্কোয়ারের মানগুলোকে বসায় ফেলি, সেটা দেখতে কেমন হবে? এখানে হবে tan 20 ডিগ্রি ইন্টু √3কে স্কোয়ার করলে হয় 3 মাইনাস, এখানে হবে tan স্কোয়ার 20 ডিগ্রি, নিচে হবে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। আচ্ছা, এখন কি করতে পারি আমরা? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে পাশের যে অংশটা আছে না, সেটাকে আমরা উপরে গুণ করে দিতে পারি। গুণ করে দিলে কি লাভ হবে সেটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, গুণ করে দিই। গুণ করে দিলে 3-র সাথে tan 20 ডিগ্রি গুণ হয়ে হবে 3 ইন্টু tan 20 ডিগ্রি। আর পরের অংশটিতে অলরেডি tan স্কোয়ার আছে, tan স্কোয়ারের সাথে আরেকটা 10 গুণ হলে হবে tan কিউব 20 ডিগ্রি। আর নিচের অংশে আছে হচ্ছে 1 মাইনাস 3 tan স্কোয়ার 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে বললাম কি লাভ হবে? লাভটা হবে হচ্ছে যে আমাদের একটি সূত্র আছে যেটা 7D-তে আমরা পাওয়া যাব। আপাতত সেই সূত্রটা 7C-তে নাই, তবে সেটার অ্যাপ্লিকেশন আছে, সেটাকে অ্যাপ্লাই করছে। সূত্রটি হচ্ছে যে tan 3a সমান হচ্ছে যে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। আচ্ছা, এই অংশটাকে কি আমরা একদম এটার সাথে তুলনা করতে পারি না? শুধু এইখানে যদি আমরা এর পরিবর্তে 20 লিখে দিতাম, তাহলেই তো আমাদের এই সূত্রটা পুরোটা হয়ে যেত, একদম একই রকম হুবহু। সেই জন্য আমরা এই পুরো অংশটার পরিবর্তে লিখতে পারি tan 3a। এখন এটা কত? 20 ডিগ্রি, তাই না? যেহেতু সবগুলো জায়গায় আমরা কোণের মান দেখতেছি 20 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এই পুরো অংশটার পরিবর্তে লিখে দিতে পারি হচ্ছে tan 3 ইন্টু 20 ডিগ্রি। তাহলে tan হচ্ছে যদি কোণের মানটাকে গুণ করি 3×20 = 60, তাই না? তাহলে tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। কি বের হয়ে গেল? আমরা অঙ্কের শুরুটাতেই দেখলাম যে বাম পাশের এই অংশটা থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে √3, যেটা আমরা খুব সহজেই ক্যালকুলেশন করে ফেললাম। সুতরাং আমরা অঙ্কের এই পর্যায়টাকে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড, আর অঙ্কের শেষ অংশটাকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমরা প্রমাণ করে ফেললাম, অর্থাৎ প্রমাণিত। তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক 2-এ চলে আসলাম। অঙ্কটাকে আগে প্রথমে আমরা একবার পড়ে ফেলি। যদি a cos আলফা প্লাস b sin আলফা সমান a cos বিটা প্লাস b sin বিটা হয়, তবে প্রমাণ করতে হবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সহজে আন্দাজ করতে পারি? আমরা উত্তর যেটা আছে সেটাকে দেখে একটা আন্দাজ করতে পারি। সেটা হচ্ছে যে লাস্টের এই অংশটাতে কি করলো? লাস্টের এই অংশটাতে করলো হচ্ছে যে যদি আমাদের কোনোভাবে a ডিভাইডেড বাই b চলে আসে, সেটাকে আমরা বর্গ করতে পারবো। ঠিক আছে? বর্গ করার পর যদি আমরা বিয়োজন যোজন করি, তাহলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে আমাদের অঙ্কের কোনো একটা পর্যায়ে এ বিকে এই যে এখান থেকে আলাদা করতে হবে। এ বিকে আলাদা করার পর সেগুলোকে একটা পাশে নিতে হবে,
নেওয়ার পর সেগুলোকে বর্গ করতে হবে, বর্গ করার পর সেটাকে বিয়োজন যোজন করতে হবে। এতটুকু কাজ করতে পারলে আমাদের অঙ্কটা সহজেই শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। কোত্থেকে শুরু করব? দেওয়া আছে যে অংশটা সেখান থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে যে a cos আলফা প্লাস b sin আলফা সমান হচ্ছে a cos বিটা প্লাস b sin বিটা। আচ্ছা, তো একটু আগেই আমরা বললাম যে আমাদের অঙ্কটাকে সমাধান করার জন্য এ আর বিকে আলাদা করতে হবে। এখন আমরা এই অঙ্কটাতে ভালো করে দেখতেছি যে এই অংশটাতে এ আছে, আবার এই অংশটাতে এ আছে। সমানের আবার হচ্ছে সাইনের সাথে এই অংশটাতে বি আছে, আবার এই অংশটাতে বি আছে। অর্থাৎ আমরা বি এর অংশটাকে আলাদা করি আর এ এর অংশটাকে আলাদা করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, সাইনটাকে এই পাশে রেখে, সাইনটাকে, কসটাকে না কিন্তু সাইনটাকে, মনে রাখতে হবে যে সাইনটাকে এই পাশে রাখবো। তাহলে যদি আমরা এরকম করে লিখি বি সাইন আলফা, যেটা ছিল অলরেডি বাম পাশে ছিল, আর ডান পাশ থেকে কি আসলো? ডান পাশ থেকে আসছে হচ্ছে এই যে বি সাইন বিটা, বাম পাশ থেকে আসছে। তাহলে বাম পাশ থেকে আসলে তার চিহ্ন চেঞ্জ হবে, প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। ধরতে পারলাম? আচ্ছা, সমানের ওই পাশে আগে থেকেই এ কস বিটা বসে আছে, এ কস বিটা। তাহলে সমানের এই পাশ থেকে কে গেল? এ সাইন এ কজ আলফা। সমানের এই পাশ থেকে ওই পাশে চলে গেছে এ কজ আলফা, দুইজনের সামনে এ আছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, এ কজ আলফা। ওকে, তাহলে এখন কি করবে? এখন এখান থেকে আমি বি কমন নিতে পারি এবং সমানের ওই পাশ থেকে এ কমন নিতে পারি, নিয়ে ফেলি। তাহলে এখান থেকে যদি বি কমন নেই তাহলে হবে হচ্ছে সাইন আলফা মাইনাস সাইন বিটা সমান, এখানে যদি এ কমন নেই তাহলে এখানে হবে কস বিটা প্লাস কস আলফা, ভুল করছি, মাইনাস কস বিটা মাইনাস কস আলফা। এই পর্যন্ত তো আমরা সহজে বুঝে গেলাম, তাই না? তাহলে এরপরে কি করা যায়? এরপরে করা যায় হচ্ছে, আমরা আজকে সূত্র দেখেছি, যে সূত্রটা ছিল সাইন সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দেখেছি। তারপর হচ্ছে কজ হচ্ছে এ মাইনাস কস বি এর সূত্র দেখেছি। সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করব, কস সি মাইনাস কস ডি এবং সাইন সি মাইনাস সাইন ডি, সেই সূত্র দুটো দেখেছি, সেগুলোকে অ্যাপ্লাই করব। আমি একবার দেখাই দিচ্ছি কোন সূত্রগুলো। ঠিক এই যে এই সূত্রগুলো আমরা দেখেছি না, প্লাসের ক্ষেত্রে কেমন হবে, প্লাসের ক্ষেত্রে কেমন হবে, মাইনাসের ক্ষেত্রে সূত্রগুলো কেমন হবে, এইগুলোকে অ্যাপ্লাই করব। মূলত আমরা এই দুইটাকে অ্যাপ্লাই করব এখন। ঠিক আছে, তাহলে দেখি কিভাবে অ্যাপ্লাই করে ফেলি। আচ্ছা, তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হবে 2 ইন্টু, আমরা বলেছিলাম যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে কিন্তু কস দিয়ে শুরু হবে। ঠিক আছে, তাহলে কি হবে? কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, ইন্টু সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। বাস, হয়ে গেল। একইভাবে আমরা অপর পাশের অঙ্কটা হচ্ছে লিখে ফেলি, সূত্রটা লিখে ফেলি, এ ইন্টু 2, ঠিক আছে, তারপরে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর হচ্ছে যে আলফা প্লাস বিটা, এখানে কিন্তু হচ্ছে বিটা আগে আছে, তো প্লাসের ক্ষেত্রে সেই পার্থক্যটা হয় না, এটা কিন্তু খেয়াল করতে হবে। প্লাসের ক্ষেত্রে মূলত সেই পার্থক্যটা হয় না যে আলফা আগে লিখবো না বিটা আগে লিখবো, কিন্তু সূত্র অনুসারে কিন্তু বিটা আগে লিখতে হবে, আলফা পরে লিখতে হবে, অর্থাৎ বিটা প্লাস আলফা। কিন্তু আমি এটাকে সহজ করে সুন্দর করে একবারে লিখে ফেলেছি যে আলফা প্লাস বিটা, কিন্তু সূত্র অনুসারে কিন্তু হবে বিটা প্লাস আলফা। এবং এই মাইনাসের সূত্রটাতে আমরা জানি যে একটা অংশে দেখেছিলাম না আমরা, যে ডি মাইনাস সি হয়, সি মাইনাস ডি না। ঠিক আছে, সূত্রে আমাদের যেটা ছিল কস সি
আর হচ্ছে কস ডি, কিন্তু সূত্রের ডান পাশে হয়েছিল এটার ক্ষেত্রে ডি মাইনাস সি, মনে রাখতে হবে সি মাইনাস ডি না। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী যে কোণটা সেটা আগে লিখতে হবে। তাহলে আমি নিচে লিখি, এখানে জায়গা হবে না বোধ হয়। তাহলে এই অংশটা হয় ঠিক এইরকম, যে সাইন, যেটা হচ্ছে পরবর্তী কোণ, সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। বুঝলাম তো কীভাবে হইলো এই অংশটা? এই অংশটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কস বিটা মাইনাস কস আলফা যখন মাঝখানে মাইনাস থাকবে, তখন আমাদের সূত্রের ডান পাশের অংশটা এইরকম করে চেঞ্জ হবে, যেখানে সি মাইনাস ডি হবে না সূত্র অনুসারে, সেটা হবে ডি মাইনাস সি, আর এখানকার অনুসারে আলফা মাইনাস বিটা। ওকে, তাহলে পরের লাইনটা কি হবে? পরের লাইনে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই অংশটাকে একটু সুন্দর করে সাজায় গুছায় লিখতে পারি। সাজায় গুছায় কীভাবে লিখতে পারি? সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমানের দুই পাশে একই রকম অংশ আছে। কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, আবার সমানের অপর পাশে আরেকটা অংশ আছে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। অর্থাৎ একই রকম জিনিসগুলোকে আমরা সরায় ফেলতে পারি। একই রকম জিনিসগুলোকে যদি সরায় ফেলি, তাহলে কি থাকে এখানে? এখানে থাকে 2b ইন্টু কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল 2a সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এই অংশটা আমরা খুব সহজে সমাধান করে ফেললাম। এরপরে আমাদের একটা প্ল্যান ছিল। সে প্ল্যানটা কি ছিল? আমাদের প্ল্যান ছিল এ আর বিকে এক পাশে করতে হবে, বাকি সবগুলোকে এক পাশে করতে হবে। তাহলে আমাদের এখানে দেখতেছি 2a আছে, আমরা যদি 2bটাকে সমানের এই পাশে পাঠিয়ে দিই, তাহলেই তো a বাই b হয়ে যাবে। আর সাইনটাকে ধরে আমরা সমানের অপর পাশে নিয়ে আসব। তাহলে এই জিনিসটা দেখতে কেমন হবে? দেখতে হবে ঠিক এইরকম, যে কজ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর নিচে হচ্ছে সাইন আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এবং সমানের অপর পাশে হচ্ছে 2a ডিভাইডেড বাই 2b। এখান থেকে আমরা কিন্তু দুইগুলোকে এলিমিনেট করে দিতে পারি, দুইগুলোকে, তাই না? দুইগুলোকে এলিমিনেট করে দিলে আমাদের এইরকম একটা অংশ দেখতে হয়, এরকম একটা অংশ দেখতে হয়। ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে কি করা যায়? এর পরবর্তীতে যেটা করা যায় সেটা হচ্ছে যে আমরা এগুলোকে বর্গ করতে পারি, তাই না? কারণ আমাদের যেটা উত্তরে আছে এবিগুলো, উত্তরের এবিগুলোতে স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখনকার পর্যায়ে যে এবি আছে অঙ্কে, সেটাতে স্কোয়ার নেই। তাহলে আমরা একটা কাজ করি, উভয় পাশে বর্গ করে দিই। বর্গ করে দিলে হবে কি? কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, তারপরে এখানে হবে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর এই পাশে হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। আমরা বুঝতে পারছি আমরা অঙ্কের একদম শেষ পর্যায়ে আছি, অর্থাৎ আর কয়েকটা লাইন লিখলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখন কি করতে পারি আমরা? আমরা আমাদের সমাধানের দিকে তাকাইতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এখন বিয়োজন যোজন করি, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে, তাই না? তাহলে বিয়োজন যোজন করলে কি হবে? বিয়োজন যোজন করার প্রসেসটা হচ্ছে উপরের ভগ্নাংশের উপরের যে অংশটা আছে সেটাকে একবার উপরে লিখতে হবে, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, এবং সেটাকে আবার নিচেও একবার লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখানে হবে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। যেহেতু বিয়োজন যোজন এখন করতে হবে কি, এখন আমাদের চিহ্নগুলো দিতে হবে। তাহলে প্রথমে কি বললাম? বিয়োজন যোজন করার ক্ষেত্রে ভগ্নাংশের উপরের অংশটাকে একবার উপর একবার নিচে লিখতে হবে, এরপর চিহ্নগুলো দিতে হবে। যেহেতু আমরা বলছি বিয়োজন যোজন, সেই অনুসারে প্রথমে বিয়োগ, এরপরে ভগ্নাংশের নিচে যোগ চিহ্ন দিয়ে দিব। এরপর ভগ্নাংশের নিচের যে অংশটা আছে সেটাকে একবার উপরে লিখব, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, একবার নিচে লিখব সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এই তো হয়ে গেল। সমানের অপর পাশে একই রকমভাবে কাজ করব। উপরের ভগ্নাংশের উপরের অংশটাকে উপরে একবার, নিচে একবার, বিয়োজন যোজন সাইন, এরপরে নিচের অংশটা একবার উপরে একবার নিচে। এখন আমরা অঙ্কের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যে আমাদের
প্রশ্নে আমাদের প্রশ্নটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব প্রশ্নে যেই অংশটা আছে লেফট হ্যান্ড সাইড সেটা ঠিক আমাদের উপরের অংশটা, প্রশ্নে যেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সেটা ঠিক আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যায়। অর্থাৎ কোনোভাবে যদি এই নিচের অংশটাকে বাদ দেওয়া যায় তাহলেই তো আমাদের উত্তর হয়ে যাবে। এক্স্যাক্টলি এই সূত্রটাই আমরা ত্রিকোণমিতিতে পড়েছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, অর্থাৎ এই পুরো অংশটা সমান 1 হয়ে যাবে, অর্থাৎ উপরের অংশটাই থাকবে। সুতরাং যদি এই অংশটা 1 হয়ে যায় বাকি যে এই অংশটা থাকে সেটাই উত্তর। তাহলে উত্তরটা কি? উত্তর হচ্ছে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্সার। আশা করি অঙ্কটা আমি খুব সহজে বলার চেষ্টা করেছি এবং আপনারা বুঝতেও পারবেন। আমি অঙ্কটাকে একবার স্ক্রিনে ধরতেছি, স্ক্রিনশট নিয়ে অঙ্কটাকে বোঝার চেষ্টা করা যেতে পারে। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সহজভাবে উপস্থাপন করার। আপনারা একটু ভিডিওটাকে একবার যদি না বোঝেন দুইবারে দেখলে ইনশাল্লাহ এই অঙ্কটা সহজেই বোঝা যাবে। আচ্ছা, স্ক্রিনে আমরা এখন যে অঙ্কটাকে দেখছি সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটাকে আমরা কিভাবে সমাধান করব এখন সেই বিষয়টাই দেখব। আমাদের অঙ্কটিকে একবার আমরা ভালো মতো দেখে নিই। আমাদের অঙ্কটি হচ্ছে যে tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 ইন্টু tan 45 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এই অংশটা থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে √2 cos থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই √2 cos থিটা প্লাস 1। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে শুরু করব? অঙ্কটা দেখে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই অঙ্কে দেখতেছি যে লেফট হ্যান্ড সাইডে আছে tan আর রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে cos থিটা, অর্থাৎ আমাদের tan ধরে এই অঙ্কটাকে চালিয়ে যাওয়া যাবে না। আমাদেরকে করতে হবে এই টেনটাকে প্রথমে ভাঙাতে হবে, ভাঙাইয়া সাইন কজে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সাইন কজে চেঞ্জ করার পর একটা পর্যায়ে আমরা হচ্ছে সাইনটাকে যদি কোনোভাবে বাদ দিতে পারি তাহলেই তো কজের অংশটা চলে আসবে, তাই না? চলে আসবে। তাহলে আমাদের অঙ্কের প্রথম উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমরা টেনটাকে সরিয়ে সাইন কজে চেঞ্জ করতে পারি। তাহলে অঙ্কটা শুরু করে দিই। আচ্ছা, তাহলে অঙ্কের যে লেফট হ্যান্ড সাইড আছে সেটা থেকে আমি শুরু করলাম, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব? সাইন কজে ভাঙাই দিব। আমি লম্বা করে একটা দাগটা নিই। তাহলে এই অংশটাকে যদি সাইন কজে ভাঙাই তাহলে এটা হবে সাইন 45 ডিগ্রি 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই দুইটাকে আমি 45-এর সাথে একবার পাঠিয়ে দিলাম, একবার হচ্ছে থিটার সাথে পাঠিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটার পরিবর্তে নিচের অংশটা কি হবে? নিচের অংশটা হবে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2। বুঝা গেলাম খুব সহজেই। আচ্ছা, তাহলে পরের অংশটার জন্য কি হবে? পরের অংশটার জন্য উপরে আবার অবশ্যই সাইন আসবে। তাহলে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। আবার নিচের অংশে কজ আসবে, কজ 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। এরকম করে হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। 10 থেকে আমরা সাইন এবং কজের অনুপাতে ভাঙায় ফেললাম। এখন আমরা যে সূত্রটা জানি, অধ্যায়ের শুরুতে আমরা যে সূত্রটা দেখছিলাম সেটা কোনটা? যে সাইন এ কস বি, এরকম যে কোনো সূত্র দেখিনি, অর্থাৎ সামনে একটা 2 ছিল। তাহলে 2 সাইন এ কস বি যদি আমরা পাওয়া যাই, হ্যাঁ, যদি আমরা কোনোভাবে 2 সাইন এ কস বি পাওয়া যাই তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে এরকম করে লিখতে পারবো যে হচ্ছে কি হলো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, এরকম করে লিখতে পারবো, তাই না? আবার হচ্ছে আবার কজের ক্ষেত্রেও এরকম করে আমরা সূত্র লিখতে পারি। আচ্ছা, এটা তো হচ্ছে সাইন আর কজ। যদি দুইটাই সাইন হয় এবং দুইটাই কজ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেই সূত্রটা এখানে লেখা নেই, আমরা অঙ্কের মাধ্যমেই সেই সূত্রটা দেখে ফেলি। ঠিক আছে? তবে সেই সূত্রটা অনেকটা এই সূত্রগুলোর কাছাকাছি। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা অঙ্কের মাধ্যমে সূত্রটাকে দেখে ফেলি। একটা জিনিস আমরা বুঝতে পারলাম, আমাদের সূত্র যদি আমাদের হচ্ছে সাইন হচ্ছে এ আর হচ্ছে সাইন বি, এই দুইটার সূত্র প্রয়োগ করতে চাই, তাহলে আমাদের সামনে একটা 2 লাগবে, তাই না? তাহলে উপরে একটা 2 গুণ করে দিই, অর্থাৎ 2 গুণ করে দিলে এটা এরকম হয় 2 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এবং পরের অংশটা হচ্ছে সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2, এবং নিচের অংশ একটা 2 গুণ করে দিব, অর্থাৎ উপরে এবং নিচে দুইটা 2 গুণ করে দেওয়ার অর্থ হচ্ছে আমরা কাটাকাটি করে ঠিক আগের লাইনে পৌঁছাইতে পারবো, অর্থাৎ আমরা সঠিকভাবে এগোচ্ছি। তাহলে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এরপরে হচ্ছে cos 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দুইটা 2 গুণ করে দিলাম, তাহলে 2 সাইন এ সাইন বি এর সূত্রটা কি, 2 cos এ cos বি এর সূত্রটা কি, সেটাই আমরা এখন দেখে ফেলবো। যে সূত্রটা আমি প্রথমে দেখাইনি কিন্তু সিমিলার সূত্র দেখিয়েছি, এখন আমি সেই সূত্রটাকে দেখাবো যে এইখানে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2 সাইন এ সাইন বি এর জন্য আমাদের সূত্রটাকে cos দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে cos a মাইনাস বি, তাহলে আমাদের এ কোনটা 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে cos a মাইনাস cos b। তাহলে আমাদের cos b কোনটা, এই যে 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 এখানে হচ্ছে গিয়ে হলো cos a মাইনাস b, তাহলে এখানে b হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, আর এই মাইনাসের কারণে পরের অংশের যে মাইনাসটা আছে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে হবে থিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমরা লিখে ফেললাম cos a মাইনাস b, তারপরে হচ্ছে মাইনাস cos a প্লাস b, cos a প্লাস b। তাহলে সাবধানে এখানে a প্লাস bটা লিখে ফেলতে হবে। a প্লাস b হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এবং মাঝখানে একটা প্লাস, এরপরে হবে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, আর পরের অংশে যে মাইনাসটা আছে মাইনাসে থাকবে থিটা ডিভাইডেড বাই 2, লিখে ফেললাম। এটা হচ্ছে 2 সাইন এ সাইন বি এর সূত্র, মনে রাখতে হবে 2 সাইন এ সাইন বি এর সূত্র। এবং নিচে যেটা আছে 2 cos a cos b, 2 cos a cos b এর জন্য সূত্র cos দিয়েই শুরু হবে, তবে সেখানে হবে cos a প্লাস b, অর্থাৎ 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এটা হলো a, এখন মাঝখানে প্লাস, এবং b হচ্ছে কত 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই 2। তাহলে নিচে হচ্ছে গেল কি হলো cos a প্লাস b, তারপর হবে প্লাস cos a মাইনাস b, মনে থাকবে না? তাহলে এটা হবে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস থিটা ডিভাইডেড বাই 2, এরকম হয়ে গেল। আচ্ছা, অঙ্কের এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে কোণের মানগুলো ভিতরে যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে অনেকগুলো একই রকম দেখতে কিন্তু চিহ্ন বিপরীত, আর আমরা জানি একই রকম দেখতে আর চিহ্ন যদি বিপরীত হয় সেগুলোকে আমরা এলিমিনেট করে দিতে পারি। তাহলে এখানে দেখতে হবে কোন কোনগুলোকে আমরা এলিমিনেট করতে পারি। এখান থেকে এটাকে এবং এটাকে এলিমিনেট করে দিতে পারি। পরের অংশ যেটা আছে সেটা থেকে এই যে থিটার অংশটাকে এলিমিনেট করে দিতে পারি, নিচের এখান থেকে থিটাটাকে এলিমিনেট করে দিতে পারি, আবার এইখানকার অংশটা থেকে যে 45-এর যে অংশটা আছে সেটাকে এলিমিনেট করে দিতে পারি। এইগুলোকে এলিমিনেট করে দিলে কি থাকে সেটাই এখন আমরা পরের লাইনটাতে লিখব। তাহলে প্রথমে একটা ডিভাইডেশন করে দিই লম্বা করে। আচ্ছা, তাহলে এখানে হবে cos, যেহেতু 45 ডিভাইডেড বাই 2 45 ডিভাইডেড বাই 2 চলে যায়, তাহলে এখানে আছে থিটা বাই 2 আর থিটা বাই 2 থাকে। থিটা বাই 2 যেটা আছে সে দুটাকে যদি যোগ করি তাহলে হয় শুধুমাত্র একটা সিম্পল থিটা মাইনাস cos, পরের অংশটা থেকে দেখতে পাচ্ছি যে থিটার অংশটা চলে যায়, তাহলে 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2কে যোগ করলে হবে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হবে, যেমন হাফ হাফ যোগ করলে 1 হয় ঠিক ওই রকম। আচ্ছা, তাহলে এই পরবর্তী অংশটাতে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে যে এটা তো
এটা হচ্ছে সঠিক হলো না, এটা হবে হচ্ছে 40 ডিগ্রি, 45 ডিগ্রি, রাইট। কারণ হচ্ছে যেহেতু হাফ হাফ যোগ করলে 1 হয়, তাহলে এখানে আমাদের যেহেতু 45 ডিগ্রির অর্ধেক আছে, তাহলে দুইটা অর্ধেক যোগ করলে কী হবে, একটা 45 হবে, তাই না? এটা একটু ভুল হয়ে গেল, তাহলে সঠিকটা হবে 45 ডিগ্রি। আবার নিচের অংশটাতে কী হবে, একই রকমভাবে cos 45 ডিগ্রি হবে। আচ্ছা, তারপরে হবে প্লাস cos, যেহেতু এই দুইটা অংশ চলে যায়, তাহলে এখানে দুইটা অর্ধেক থিটা যোগ হয়ে হবে একটা পুরো থিটা। বুঝা গেলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই cos 45 ডিগ্রির মানগুলোকে আমরা ধরে ধরে বসাই দিতে পারি। তাহলে cos 45 ডিগ্রির মান কত, cos থিটা মাইনাস cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, রাইট, 1/√2। এখানেও লিখে দিই 1/√2। তারপরে হচ্ছে এখানে প্লাস cos থিটা। আচ্ছা, একটা অংশ আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের উত্তরটা কি। এখন উত্তরটার কাছে যদি আমরা যাই, সেটাকে দেখতেছি যে কজের সাথে একটা √2 আছে, কজের সাথে একটা √2 আছে, কজের সাথে একটা √2 আছে, ঠিক না? cos থিটার সাথে একটা √2 আছে, কিন্তু প্লাস এবং মাইনাস দিয়ে যে অংশটা, সেখানে কোনো √2 নাই, শুধু 1 আছে। তাহলে কিভাবে আমরা এই অংশটা মিলাইতে পারি? এইখানে একটা √2 আসবে আর এই √2টা চলে যাবে। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে এইভাবে সম্ভব যদি আমরা একটা √2 দিয়ে গুণ করে ফেলি। উপরে √2 দিয়ে গুণ করব, নিচে √2 দিয়ে গুণ করব, তাহলে এখানে হবে √2 cos থিটা মাইনাস √2, আর হচ্ছে এই √2 কাটাকাটি হয়ে থাকবে 1। আমি একটু ভাঙাই লিখে দিই, √2 ইন্টু 1/√2। আবার নিচের অংশটা কেমন হবে, কসটাকে আগে লিখি, cos থিটা যার সাথে গুণ হবে একটা √2, তারপর একটা প্লাস √2 ইন্টু 1/√2। তাহলে দেখতে পাচ্ছি যে এই অংশটার এই অংশটা বাদ পড়ে যায়, এই অংশটার এই অংশটা বাদ পড়ে যায়। বাদ পড়ে গেলে কি থাকে, যা থাকে সেটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে √2 cos থিটা মাইনাস 1, √2 cos থিটা প্লাস 1, যেটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এই অংশটাকেও খুব সহজে প্রমাণ করে ফেললাম। আমি স্ক্রিনে একবার ধরি, এই অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে খুব সুন্দরভাবে বুঝে ফেলা সম্ভব। আমি চেষ্টা করেছি সর্বোচ্চ সহজভাবে উপস্থাপন করার। তাহলে পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, আমাদের স্ক্রিনে যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় বারবারে আসে। যদি আপনারা এটাকে সহজে বুঝে যান, তাহলে তো পরীক্ষায় আসলেই অ্যান্সার করতে পারবেন। তাহলে অঙ্কটি কি, যদি sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b হয়, দেখাও যে এই যে কোণের যে দুইটা মান আছে, যে হচ্ছে a প্লাস b সমান হচ্ছে π/2 অর্থাৎ 45 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে a প্লাস b যোগ করে হবে π/2 অর্থাৎ 90 ডিগ্রি। কীভাবে এটা সম্ভব, কীভাবে অঙ্কটা আমরা করব, চলেন শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের যে অংশটা দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করব, অর্থাৎ দেয়া আছে এই অংশটা থেকে। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে sin a প্লাস cos a সমান sin b প্লাস cos b। তাহলে এই অঙ্কে প্রথমে কি করা যায়? প্রথমে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে সাইনগুলোকে আমরা একপাশে করে ফেলতে পারি আর কসগুলোকে একপাশে করে ফেলতে পারি। তাহলে আমরা বাম পাশে সাইনগুলোকে একসাথে করি এবং ডান পাশে কসগুলোকে একসাথে করি, ঠিক আছে? তাহলে বাম পাশে যদি সাইনগুলোকে একসাথে করি, আগে থেকে সাইন ছিল সাইন এ, এবং ডান পাশ থেকে যে আসবে সেটা হচ্ছে সাইন বি, এবং সেটার চিহ্ন হচ্ছে পজিটিভ, বাম পাশে এসে হয়ে যাবে নেগেটিভ, সাইন বি। ঠিক কজের ক্ষেত্রেও হবে, যে হচ্ছে cos b মাইনাস cos a, ঠিক আছে? cos b মাইনাস cos a। আচ্ছা, এখন আমরা এই যে সূত্রটা আছে এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি, আর ডান পাশের অংশটাকে cos সি মাইনাস cos ডি এর সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে আমাদের সূত্রের আউটপুট কি হবে? আউটপুট হবে 2 ইন্টু cos
a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন a মাইনাস বি ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আচ্ছা, সমান 2 ইন্টু সাইন বিটা বি মাইনাস এ বি প্লাস এ সরি ইন্টু সাইন এ মাইনাস বি। মনে আছে তো? এই যে যেহেতু বি এখানে আগে আছে, তো আমি কিন্তু বি আগে লিখছি, কিন্তু কজ বি বা কস এ মাইনাস কস বি এর সূত্রে পরের অংশটা আগে চলে আসে, ঠিক আছে। এই জন্য পরবর্তী যে কোণটা ছিল সেই কোণটাকে আগে লিখছি এবং আগের যে কোণটা ছিল সেটাকে পরে লিখছি, এটা সূত্র অনুসারে, হ্যাঁ, লিখে ফেললাম। তাহলে আমাদের সূত্রটা হয়ে গেল। সূত্রটা লেখার পর আমরা দেখতে পাচ্ছি বাম পাশে এবং ডান পাশে অনেকগুলো একই রকম জিনিস আছে। কোনগুলো সেই জিনিসগুলো? যেমন 2 এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এই দুইকে বাদ দিয়ে দেওয়া যায়। আবার সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এ পাশে একটা আছে, সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 এ পাশে একটা আছে। এগুলোকে বাদ দিয়ে কি থাকে সেটাই আমরা লিখবো এখন। এইটাকে বাদ দিয়ে থাকে হচ্ছে কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 সমান, এই পাশে হচ্ছে সাইন, একটু সাজাই লিখি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 এরকম থাকে। অর্থাৎ যে অংশগুলো আছে আমাদের সেগুলোর দুইটারই কোণের মান সেম, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাই। যেমন এই পাশে সাইনটা আছে, আমরা যদি কসটাকে নিচে নিয়ে যাই তাহলে তো সাইন বাই কস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এই অংশটাকে অপর পাশে নিয়ে যাব, কিন্তু লিখবো এইদিকে, অর্থাৎ সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 আর একটা ডিভাইডেশন কজ এ প্লাস বি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে সাইন বাই কজ কী হবে? আমরা বলে ফেললাম যে 10 এ প্লাস বি ডিভাইডেড বাই 2 সমান 1, এরকমটা হবে। আচ্ছা, এখন আমরা সহজেই বলতে পারি 10 থিটা আছে এখানে সমান 1। এখন 10 কত ডিগ্রির মান 1 সেটা তো আমরা সহজেই আন্দাজ করে ফেলতে পারবো যে 10 কত ডিগ্রির মান 1, সেটা হচ্ছে 10 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা এটা এখানে লিখতে পারি যে 10 এ প্লাস বি ডিভাইডেড বাই 2 সমান 10 45 ডিগ্রি। কিন্তু আমরা এখানে ডিরেক্ট অ্যাঙ্গেলটা লিখবো না, কারণ আমাদের প্রমাণে যেটা আছে সেটাকে পাই আকারে লিখছে। তাহলে পাই বাই কত লিখলে 45 ডিগ্রি হবে আপনারা বলতে পারবেন? সেটা হচ্ছে পাই বাই 4। পাই বাই 4 মানেই হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ 180কে 4 দিয়ে ভাগ করলাম, পেয়ে যাব 45 ডিগ্রি। আচ্ছা, এখন দুই পাশ থেকে যদি আমরা 10টাকে উঠায় দিই তাহলে কি থাকে? তাহলে হয় হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 সমান পাই বাই 4, ঠিক আছে। এখন উভয় পাশে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণ করলে এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 আসবে এবং কাটাকাটি হয়ে আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, আমি একটা লাইন বাড়াই লিখি, সেটা হচ্ছে 2 ইন্টু উভয় পাশে 2 দিয়ে গুণ করছি এ প্লাস বি, যাতে সবার বুঝতে সুবিধা হয়, 2 ইন্টু পাই বাই 4। এখন 4 মানে কি? 4 মানে হচ্ছে 2 ইন্টু 2, ঠিক আছে। তাহলে এই যে এখানকার একটা 2 এখানকার একটা 2 কাটা পড়ে যাবে, যেহেতু এটা ভাগের সম্পর্ক, পাশে যা থাকে সেটা উপরে গুণ হয়, উপরে এবং নিচে ভাগের সম্পর্ক, কাটা চলে গেল, এই যে কাটা চলে গেল, তাহলে যেটা থাকলো সেটাই আমাদের অ্যান্সার। সেটা কি? এ প্লাস বি সমান পাই বাই 2 অ্যান্সার। সবগুলো অঙ্ক, এই অধ্যায়ের সবগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা একবারে দেখে ফেললাম। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, আমিও খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। আপনারা একবারে না বুঝলে বেশ কয়েকবারে দেখবেন এবং ইনশাল্লাহ খুব দ্রুত আমি 7 চ্যাপ্টারের সবগুলো পাঠ আপলোড করে দিব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।